মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9:30। পুজো দিয়ে নিলাম। আজ হচ্ছে শনিবার, তাই স্কুল তো নেই আজকে মিষ্টির, তাই সকালটা পুজোটা দিয়ে নিলাম। আর আজকে তো নিরামিষ রান্না, কিছুই করবো না সেরকম। দেখি ঘরে যা আছে, একটু ডাল, আজ একটু আলু ভাজা খেতে চেয়েছে সবাই, ওইটা করব। আর দেখি কি করি, আর একটু উচ্ছে ভাজা করব। আজকে খুব সিম্পল রান্না করব। চলো তাহলে। বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, আবার একটু রোদ উঠছে, অনেক রকমই হচ্ছে। কাছাকাছি করব কতটা বুঝতে পারছি না। শনিবার কেচে নিই, কেননা তোমাদের বলি যে যদি বৃষ্টি হয় না শোকায়, তাহলে রোববার দিন অন্তত মোজা বা মিটি স্কুলের ড্রেসগুলো একদম শুকিয়ে যায়, একটা দিন হাতে পাওয়া যায়। তাই শনিবারই কাচার চেষ্টা করি। আর শঙ্করিত এখন কাচছে না, ওর শরীর খুবই খারাপ। যাক, বাসনগুলো মেজে দিয়ে যাচ্ছে, এই আমার জন্য অনেকটাই উপকার হচ্ছে। কেননা বাসন মেজে রান্না করে পুজো দিয়ে কেচে একদম হয় না এখন সময়, মানে কোলাতে তো পারিই না। আর এখন এত টাকা যেহেতু করি না, একসাথে এত টাকা হঠাৎ করে করাও যায় না, ভীষণ সমস্যা হয়ে যায়। যাকে চলো, পুজোটা হলো, তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর প্রচণ্ড গরম হচ্ছে, ঠাকুরঘরের ফ্যানটা অফ করে কথা বলছি, কেননা ঠাকুরঘরের ফ্যানটা ভীষণ আওয়াজ হয়। তাহলে চলো বন্ধুরা, আর আজকের গাছগুলো লাগাবো। গাছগুলো যেগুলো এনেছে সেই গাছগুলো আজকের বসিয়ে দেব। কেননা গতকাল পর্যন্ত তো স্কুল টুল ছিল, বারবার বেরিয়েছি, পড়া ছিল মিঠির, সময় হয়নি, মানে সময় করে উঠতে পারিনি। আর বেশ কিছুটা সময়ও লাগবে এতগুলো গাছ বসাতে। যাকে আজকে গাছগুলো বসাবো, তোমাদের সাথে তারপরে শেয়ার করব। আসছি এখন, সকালবেলা আর কিছুই করা যাবে না, প্রচণ্ড রোদ উঠে যাওয়া, মানে যেটুকু রোদ উঠছে খুব কড়া। তাহলে চলো, সারাদিন যেভাবেই কাটাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, থাকো আমার সাথে আর দেখতে থাকো। কি রোদ উঠেছে দেখো, দেখেছো? মিষ্টিকে পড়তে বসাবো, এইসব করে মিঠিকে পড়িয়ে পড়তে বসিয়ে তারপরে কী বলো ওটা, মিঠিকে পড়তে বসিয়ে রান্না বসিয়ে তারপরে আবার ছাদে আসবো, ছাদের কাজ করবো। এখন আর হবে না, চলো নিচে যাই। প্রচণ্ড, আমাদেরকে বুঝতে পারছো তো, প্রচণ্ড গরম লাগছে, জানো তো, প্রচণ্ড গরম লাগছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ছাদে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবারে গাছটা লাগাবো। গাছ মানে বেশ কয়েকটা গাছ আছে, 6-7টা। চলো, মাটিগুলো ভীষণ, মাটির ভেতর দেখছি কাঁকড় আছে, তাই একটু বেছে বেছে নিচ্ছি যতটুকু পারছি। আর এই জবাটা দেখো বসাই, তারপরে তোমাদের সাথে সব গাছগুলো কেমন হলো শেয়ার করব। আর এই দেখো আমার এখানে সব গাছ বসানো হয়ে গেছে। এটা তো একটা গন্ধরাজ ফুলের গাছ, এই গন্ধরাজ ফুলটা একটু বেশ বড়। আর এখানে একটা চায়না টগর আছে, চায়না টগর দুটো এনেছে। এটাও গন্ধরাজ, কিন্তু এই গন্ধরাজ ফুলটা একটু ছোট বললো। আর এখানে এই জবা ফুলের গাছটা বসালাম, এই যে তোমাদের বললাম, দেখো কি সুন্দর জবাটা, দারুণ না? খুব সুন্দর। আর এখানেও একটা জবা আছে, এটা একটু হলুদ, মনে হচ্ছে হলুদই হবে, ক্রিম নয়। এর আগে আমার ক্রিম কালারের ছিল, ভেতরে মেরুন। আর এইখানে দেখো চায়না টগর। এখানে একটা বেল ফুলের গাছ বসালাম। আর এখানেও একটা চায়না টগর। ওকে একটু সাদা ফুল আনতে বলেছিলাম তো, তাই সাদা ফুলটাই বেশি এনেছে দেখছি। যাকে এখন আমার অনেকগুলো টবও খালি রয়েছে বসানোর জন্য। আর এখন বেশ বর্ষাকালে তো, এখন বেশ গাছগুলো ধরেও যাবে, তাই বসানো তাড়াহুড়ো করে।
চলো গাছগুলো বসিয়ে আজকে খুব ভালো লাগছে। যখন সব গাছগুলো শুকিয়ে গেছিলো ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, যখন সব গাছ পরিমাণ পরিষ্কার করিয়েছিলাম রাজুদাকে দিয়ে, টবগুলো সব দেখছি খালি ছাদে এসে এসে খুব মন খারাপ হতো। আর এটা একটা কাঁচা হলুদের গাছ বসানো হয়েছে, এর আগেই তোমাদের দেখিয়েছি। ইভিনিং, এখন বাজে 7:30, চলে এসেছি রান্নাঘরে, একটু বাদাম ভাজবো। আর এখন তো তোমাদের দাদা ওই কাঁচা বাদাম নিয়ে আসে, বেশ 500, এটা 500ই হবে মনে হয়। দেখো এটা 500 হবে না? ঠিকই মনে হয় বলছি, হ্যাঁ 500। এই বাদামটা নুন দিয়ে ভাজি, এর আগের দিন তোমাদের বলছিলাম বা দেখিয়েওছিলাম। আজকে আবার চলে এসেছি, কেননা অনেক দিনই হয়ে গেছে বাদাম ভাজা শেষ হয়ে গেছে। বাদাম ভাজা থাকে নাকি বেশি দিন, আর নুন দিয়ে ভাজি তো, ওই জন্য খেতেও বেশ সুন্দর লাগে। যাক চলো, কিনেও নিয়ে আসে বাদাম মাঝে মাঝে গরম গরম ভাজা, তবে বাড়িতে ভাজলে একটু বেশিও হয়। প্যাকেটে আর কতটুকু থাকে, এইটুকুটুকু ছোটো ছোটো প্যাকেট। তাই বাদামটা এখন ভাজবো, রান্নাঘরে এসেছি। আর একটু ঘুগনি করবো, আজকে নিরামিষ, শনিবার। সকালে তো আজকে সেরকম কিছুই রান্না করিনি। আর এখন ঘুগনি করব। ঘুগনি খেতেই ভালোবাসে আমার বাড়ির সবাই, ছেলে মেয়ে, তোমাদের দাদাও ভালোবাসে, আমিও ভালোবাসি। তাই চলো বাদামটা তাহলে ভেজে নিই। আর এখন বাজে 7:30, তোমাদের বললাম। এরপরে বিকেলে রান্না করব, আর তারপরে মিঠিকে একটুখানি পড়াবো। আমি মিঠিকে পড়তে নিয়ে যেতে পারিনি, একটু অসুবিধা হয়ে গেছিলো। তাই যাকগে, ও ঘরে পড়ছে, আমি একটু এলাম বাদাম ভাজতে। ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, থাকো আমার সাথে। আজ একটা ভুল করে ফেললাম জানো তো, বাদাম ভাজার যে নুনটা থাকে ওইটা দিয়েই কিন্তু বাদামটা আমি ভাজি। আজকে ওই নুনটা, কৌটোটা আনতে ভুলে গেছি। আজ এমনি প্লেন নুন দিয়েই আবার ভাজছি। কেন পেয়ে গেছে? কোথায় পেলো? হ্যাঁ অবশ্যই, তাহলে কি বাদাম? চলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। বাদাম তো ভাজা হয়ে গেছে, বাদাম ভেজে ঘরে দিয়ে এসছি। এবারে রুটি করব, ঘুগনি করব। আর এদিকে মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো হাতে আটা, মানে আটা মাখছি। তাহলে রুটি আর ঘুগনিটা করে নিই। আজকে রুটি আর ঘুগনি করব। আর কিছুটা সুজি ভাজছিলাম করব বলে, কিন্তু করব না। দুধটা আজকে সকালে জাল দিয়ে রেখেছি, এখন বসালাম, দুধটা গেল কেটে। তাই আর সুজি এখন হবে না। হবে মানে হতো যদি আমুল স্প্রে দিয়ে করি, হবে। তাহলে আমুল স্প্রে আছে অবশ্য, কিন্তু করব না। লিকুইড দুধটার জন্যই সুজিটা করছিলাম। সুজিটা ভেজে রেখে দিয়েছি ঘি দিয়ে, তেজপাতা দিয়ে। কালকে করবো ওটা, আজকে আর করবো না রাতে। ঘুগনি আর রুটি। তাহলে চলো, আটাটা মাখা হয়ে গেছে, রুটিটা করব। আর ঘুগনিও মটর সিদ্ধ হয়ে গেছে, মানে একটু মশলা টশলা দিয়ে কষিয়ে ফেলি তাহলে, যেরকম ঘুগনি করে। চলো তাহলে থাকো আমার সাথে। তারপরে আবার তোমাদের সাথে গুড নাইট করতে আসছি। চলো, মাঝে কিন্তু একটা রিলস বানিয়ে ফেললাম, যখন বাদাম নিয়ে গেলাম একটা রিলস বানিয়ে তারপরে এসছি আবার রান্নাঘরে। বেশ ভালো লাগে। ওই যে আমার মিঠি রানী এসছে রান্নাঘরের ওদিকে, আওয়াজ হচ্ছে। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। রুটি আর এই হচ্ছে ঘুগনি, কাঁচা লঙ্কা দিয়ে, আজকে টমেটো নেই, কাঁচা লঙ্কা দিয়ে চানা মশলা দিয়ে করেছি। চলো ফ্যান অফ করি, দাঁড়াও। আজকের মতো তো রান্নাঘরে আমার ছুটি, মানে রান্নাঘরে রান্না হলো আর খেতে দেব, তারপরে দেখি গ্যাস ট্যাসগুলো মুছবো, দেরি আছে সেটা। তারপরে খেতে টেতে দেবো, ঘরে বিছানা করা আছে, অনেক কিছুই আছে কাজ, জল ভরা আছে। আর এখন তো বাবা ফ্রিজে জল ভরতে না ভরতেই দেখছি শেষ হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড গরম, প্রত্যেকেই ঠান্ডা জল খাচ্ছি, আর জলের জন্য ভরতেও হচ্ছে বেশি, জানো তো। চলো বন্ধুরা, আজ অনেক দিন পর আবার রান্নাঘর থেকে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি, কেননা আমার প্রত্যেক দিন রান্নাঘরেই সব মানে একেবারে শেষের কাজটা থাকে। আর তাহলে আজকের কি রাত্রের ডিনার তোমাদের সাথে শেয়ার করলাম। আজও যেভাবে দিনটা কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। গাছগুলো লাগিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে অনেক দিন পর আবার গাছ বসাতে পেরে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, একটা কমেন্ট তো আমি করতেই বলি, কমেন্ট করলে খুব ভালো লাগে আমার। আর যারা কমেন্ট করো তাদের সবাইকে থ্যাংক ইউ, যে ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করো, খুব ভালো লাগে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা। ফ্যানটা যেই অফ করেছি না রান্নাঘরে, দেখো ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। তাহলে চলো বন্ধুরা,
যাদের রান্নাঘরে অনেকটা ডিউটি করতে হয় রান্না বান্নার দিক থেকে, এই গরমে কিন্তু খুব কষ্ট তাদের, তাই না বলো? বাবা, যেন পালাতে পারলে বাঁচি হয়ে গেলে গাছটা। চলো, তাও করতেই হবে সব। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরে, দেখতে থাকো।